তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। রাজার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি কী হতে চলেছে সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো। তো ভিডিও স্কিপ না করে ভিডিওটি পুরোপুরি দেখো। আর আমার চ্যানেল নতুন রয়েছে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এরকম হয়ে যাবে সেটা ভাবতে পারিনি আমি। তো যার কপালে যেটা আছে তার তো সেটা হবেই, সে আজ না হোক কাল ঠিক হয়ে যাবে। তো ভিডিওতে আমি একদমই করতাম না, এই ভিডিওটি না করে থাকতে পারলাম না, কারণ এই দুনিয়ায় কেউ কারো কাছে মনে থাকে না। তো কেউ কারো মনের ভিতরে রাখতে পারে না, তো সেই জন্য ভিডিও না করে থাকতে পারলাম। তো চলো ভিডিও শুরু করা যাক। তো অবশ্যই কিন্তু একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে লাস্টে। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিও শুরু করা যাক। তো গাইস, তোমরা দেখতেই পারছো যে এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা নবদ্বীপে। আর নবদ্বীপ ঘাটে যাচ্ছি এই কারণে, আমার একটা বন্ধু আছে, তো তার বাবা মারা গিয়েছে, তাকে নিয়ে যাচ্ছি এখন আমরা নবদ্বীপ ঘাটে। আর এই দেখতে পাচ্ছি এখন আমরা বেরিয়ে গিয়েছি, আর এখন রয়েছে আমরা রাস্তায়। আর নবদ্বীপ ঘাটে যেতে যেতে রাস্তায় অনেক কিছু তোমাদের দেখাচ্ছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর গাইস, এখন আমরা রয়েছি নবদ্বীপ ঘাটে যেতে যে ব্রিজটা বাদে সেই ব্রিজটার উপরে রয়েছে। আর এখান থেকে পুরো দেখা যাচ্ছে যে মায়াপুর ইস্কন মঠ, মানে যে মন্দিরটা রয়েছে এখান থেকে কিন্তু পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। তা তোমরাও দেখতে পাচ্ছ যে এখান থেকে কিন্তু মায়াপুরের যে ইস্কন মন্দিরটা রয়েছে সেটা এখান থেকে দেখতে পাচ্ছ। তো এখন আমরা রয়েছি পুরো ব্রিজটার উপরে। আর ব্রিজটার এখান থেকে বেশি সময় লাগবে না, এখান থেকে আর খুব অল্প টাইম লাগবে। তো এখন যাবো আমরা ঘাটে। আর ঘাটে যাওয়ার আগে আরেকবার তোমাদের দেখাচ্ছি যে মন্দিরটা এখান থেকে যে খুব সত্যি খুব সুন্দর লাগছে। তবে দূরের থেকে এত সুন্দর লাগছে, কাছে গেলে কীরকম লাগতে পারে দেখতে, তো তোমরা সেটা বুঝতেই পারছো। তো এখন যাবো আমরা সোজা নবদ্বীপ ঘাটে। আর গাইস, তোমরা তো দেখতেই পারছো যে এখন গঙ্গায় কিন্তু প্রচণ্ড জল রয়েছে। আর জল রয়েছে এই কারণে এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে বর্ষাকাল তো বৃষ্টি তো একটু হবেই, তো সেই জন্য প্রচণ্ড জল বেঁধে গেছে। তো এখন আমরা ব্রিজ থেকে একদম নিচের দিকে নামা, অনেক শেষ প্রান্তে চলেছে ব্রিজটার। আর ব্রিজটা কিন্তু অনেকটা বড় রয়েছে ব্রিজটাতে, তো যারা এসেছো একমাত্র তারা জানো কত বড়। আর গাইস, আমরা এই নবদ্বীপ ঘাটে ঢোকার সময় একটা মন্দির দেখতে পেয়েছিলাম, সেটা একদম জলের মাঝখানটায় রয়েছে, খুব সুন্দর মন্দিরটা। আর এই মন্দিরটা যেতে হলে তোমার নৌকা দিয়ে যেতে হবে, মাঝখানটায় কোনো সিঁড়ি নেই। আর এখানটায় একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে কিন্তু অনেকগুলো হরিণ আছে, এখানে আসলে তোমরা দেখতে পারবে সেই হরিণগুলো। আর এই যে এই তোমরা ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের ভিতরে কিন্তু সব মরা ভিতরে নিয়ে যাওয়া হয়, আর ভিতরে কিন্তু সব পুরানো হয়, ঠিক আছে। আর সামনে গিয়ে তোমাদের দেখাবো। আর এই সাইডে রয়েছে গঙ্গা একদম পাশেই, এই দেখতেই পাচ্ছ এই গঙ্গা দেখা যাচ্ছে এখান থেকে। এই গঙ্গা কিন্তু প্রথমে স্নান টান করিয়েই তারপরে ভিতরে নেওয়া হয়। আর এই যে পাশে যে ঘরটা রয়েছে এই ঘরে কিন্তু সব রাখা হয়। এখন যাচ্ছে আমি ভিতরে, আর ভিতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর জায়গা করেছে এখানটায়। আর এখানটায় আসলে সত্যি কি বলবো গাইস, মানে বাড়ি যেতে ইচ্ছে করে না, সত্যি খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা। এই জায়গাটা আসলে মনে হয় যে এখানটায় থেকে যাই, তো এত সুন্দর জায়গা। এখানে বসার জন্য জায়গা করে রেখেছে। আর এখানটায় যে কাঠে মানুষ পোড়ানো হয় না, সেটা সামনে রয়েছে, সেটা তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে। আর এখানটায় ছোটো ছোটো বসার জন্য জায়গা করে দিয়েছে, যে এখানটায় এসে কেউ বসতেও পারবে। ওই সামনের দিকটাতে কিন্তু মরা পোড়ানো হয়, সেটা হচ্ছে শুধুমাত্র কাঠে। আর বুঝে ওই ঘরটা রয়েছে, এই ঘরের ভিতরে শুধু কারেন্টের মাধ্যমে পোড়ানো হয়। এই ঘরটার ভিতরে মরা পোড়ানো হয় শুধু কারেন্টের মাধ্যমে। আর বাইরে রয়েছে তোমার কাঠের যে মরা পোড়ায়, তো সেখানটায় এখন এটা হয়তো বন্ধ রয়েছে, তো সেটাই তো দেখতে পাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে লোকজন নেই। তারপরে তোমার কিন্তু যে দেখে মনে হচ্ছে যে অনেকদিন ধরে বন্ধ রয়েছে, মানে এখানটায় কাঠে পোড়ানো হয় না হয়তো, এখন সবাই কারেন্টেই পোড়ায়, তো জানি না, দেখেই মনে হচ্ছে যে বন্ধ রয়েছে। তো এখানটাতে তোমাদের দেখালাম, এখন যাবো আমি অন্য একটা সাইডে, সেখানটায় গিয়ে তোমাদের সব দেখাচ্ছি আমি ঘুরে ঘুরে।
এখনই যাওয়া হচ্ছে গঙ্গায়, এখন গিয়ে স্নান করানো হবে, স্নান টান করিয়ে তারপরেই ভিতরে নিয়ে যাওয়া হবে। তো এখন সবাই যাচ্ছে, যে কাকাটা মারা গিয়েছে তাকে এখন সবাই স্নান টান করাবে, তো স্নান টান করিয়ে তারপরে কিন্তু ভিতরে নিয়ে যাওয়া হবে। আর এখন সবাই যাচ্ছে গঙ্গার এখানটায়, আর সেখানটায় গিয়ে কীভাবে স্নান করাচ্ছে আর পরে কী করছে তোমাদের ভিডিওতে সব বলে দেবো, আর সব তোমরা দেখতেও পারবে যে এখানটায় কী করে কী করছে না করছে। আর সবার মুখে তো একটাই কথা, শুধুমাত্র হরে কৃষ্ণ। স্নান করিয়ে নিয়ে আসার পরে এখানটায় আনা হয়েছে, আর এখানটায় 7বার ঘুরে 7 পাক, মানে 7টা পাক দেবে চারপাশ দিয়ে। আর প্রত্যেকবার এক একটা পাকে মুখে একটু আগুন দেবে, যে কাকাটার ছেলে রয়েছে আর বন্ধুটা প্রত্যেকবার তার মুখে আগুন দেবে, তার বাবার মুখে। আর এই দৃশ্যটা সত্যি খুব কষ্টের একটা দৃশ্য। আর এই যে দৃশ্যটা সত্যি গাই সবার কাছে খুব একটা কষ্টের একটা জিনিস, কারণ কাকাটার বয়স বেশি ছিল না, খুবই অল্প বয়সে কাকাটা মারা গিয়েছে। আর তার জন্য সত্যি খুব খারাপ লাগছে যে এত অল্প বয়সে কাকাটা মারা গিয়েছে। তেমন তো বয়স হয়নি, খুবই কম বয়স ছিল। এবং যে কাকার ছেলেটা ছিল না, সে সত্যি খুব ভেঙে পড়েছে, মানে খুব কষ্ট পেয়েছে। মানে এত বয়সে এরকম হয়ে যাবে সে কখনো ভাবতেই পারেনি, কারণ তার তো এখন সেরকম বয়স হয়নি। এত অল্প বয়সে মানে মরে যাবে সেটা কেউই ভাবতে পারেনি। আর যার যখন লেখা কপালে যেটা ছিল তো সে তার সঙ্গে তো সেটা হবেই। তো গাইস এখানটা তো কাজ বাজ কমপ্লিট হয়ে গেল। তো এখন এখন যারা এসেছে, মানে যারা আমরা এসেছি তাদের সবার এখন স্নান করতে হবে। আর স্নান করার ঘাটটা রয়েছে ঠিক ওই সামনে যে ঘাটটা দেখতে পাচ্ছ, সেখানটায় গিয়ে সবাই স্নান করবে। আর স্নান করে তারপরে কিন্তু সবাই বাড়িতে যাবে। তো এখন চলে যাবো আমি ওই জায়গাটায় গিয়ে এখন আমরা সবাই স্নান করে নেবো ফটাফট করে। তো আমার স্নান করা কমপ্লিট, আর এখন তো আমারই সবার লাস্টে স্নান করেছে আমি, তো আমার আগে সবাই স্নান করে নিয়েছে। আর সত্যি গাইজ গঙ্গার জল মানে পবিত্র একটা জল, এখানে সবাই স্নান করতে পারে। আর তোমরা দেখতেই পারছো যে এত সুন্দরভাবে সাজিয়েছে, কারণ যে ঝুলন ছিল না, সেই ঝুলনের এখানটাও করেছিল তারা। তো এই ভিতরে সব ধরনের ঠাকুরই আছে, সেটা তোমরা দেখতেই পারছো যে রাধাকৃষ্ণ ঠাকুর এবং আরও অনেক অনেক ঠাকুর রয়েছে। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এখন আমরা এখানের কাজ তো হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো ফটাফট করে। আর আমি এখন জামা প্যান্ট পরে নিয়েছি, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর আমাদের গাড়িও এসে গেছে, তার বেশি লেট করবো না এখানে। তো আমার পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছে সাদা রঙের গাড়িটা, এই গাড়িটাতে করে আমরা সবাই আজকে এসেছিলাম এখানটায়। তো নবদ্বীপ ঘাটে সত্যি আসলে সত্যি খুব ভালো লাগে, মনটা ফ্রেশ হয়ে যায়। তো এখন আমরা বেরোবো, আর আমরা একটা জায়গায় যাবো, মানে বাড়ি যাওয়ার আগে একটা জায়গায় যাবো আমরা ফার্স্টে সবাই। তো সেটা কোন জায়গাটা সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আর গাইস একটা কথা বলবো, যে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি অল পে সেট করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আমরা এখন এসেছি একটা হোটেলে এসেছি, এখন সবাই খাওয়া দাওয়া করবো, অনেক বেলা হয়ে গেছে, সকালে দুপুরবেলা এসেছি। তো এখন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরেই বেরোবো। আর সবাই বসে পড়েছে, এখন আমি খেতে বসবো। এখনও কারো টেবিলে মানে খাবার দেয়নি, জাস্ট বসেছে এই মাত্র। তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে তারপরে যাবো বাড়িতে। তো গাইজ আজকে ভিডিওটা তোমাদের কীরকম লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটি আমি এফডি রাখছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো চলো টাটা।